আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4 নম্বর এর 166 পৃষ্ঠার অনুশীলনীর সাথে 4 নম্বরের কিছু যোগ দেখব। চলেন তাহলে শুরু করি। তো ফার্স্ট টাইম অঙ্ক আমি উঠেছি একটা 2a + 3b - a - 2b। ওকে, তো এটা আমরা কয়েক ক্যাটাগরিতে করতে পারি। দেখি আমরা প্রথমে 2a + 3b, আর এখানে এর জায়গায় আমরা a নিলাম -a, ওকে, -2b, ওকে, লিখলাম। তাহলে আমাকে যেহেতু আমরা কী করতেছি, যোগ করতেছি, আমরা লিখে দিতে পারি সাইডে যোগ করে, ওকে। তাহলে 3টার থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে আমাদের? একটা বি থাকে। বাট এখানে চিহ্ন কী হবে? চিহ্ন হবে যোগেরটা, যেই সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নটা আমরা এখানে দিব, ওকে। এখান থেকে 2টার থেকে একটাই বাদে থাকে একটা, তো যেই সংখ্যাটা বাদ সেই চিহ্ন, তাহলে প্লাস না দিলেও চলে। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বাট এই ম্যাথটা আমরা, অথবা আমি একটা এই ক্যাটাগরি করলাম আগেরটা, বাকি আর করবো না। বাট ইজিভাবে আমি যেটা মনে করি এটা করে বেটার, কারণ এটা করলে আমাদের উপর ক্লাসে গেলে আমাদের জন্য একটু ইজি হবে। মানে আমাদের উপর ক্লাসে যত ক্যালকুলেশন হবে এইভাবে, যোগ মানে কেন, মাঝখানে যোগ চিহ্ন দিলাম, ওকে। তাহলে 2a প্লাস কি 3b লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস a, প্লাস মাইনাসে -2b, ওকে। তাহলে a এক জায়গায় লিখলাম, 2a - a, bb এক জায়গায় লিখলাম, প্লাস 3b - 2b লিখলাম। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কি a, মানে 2টার থেকে একটা বাদল a থাকে, 3টা b থেকে একটা বাদল কি থাকে? b থাকে। সেম অ্যান্সার চলে আসছে। দেখেন আমাদের অ্যান্সারটা কি, দুটো অ্যান্সার সেম চলে আসছে, ওকে। এর আগে আমরা একটা জিনিস শিখি, সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, বেসিক্যালি 6-এর বাচ্চাদের জন্য এটা। সেটা হচ্ছে এই সাইনগুলো, প্লাস গুণ প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস গুণ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস গুণ প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস গুণ মাইনাস সমান মাইনাসে মাইনাসে প্লাস, ওকে। এটা আমরা জানতে হবে এই ম্যাথের ক্ষেত্রে। তো বেসিক্যালি আমি 2 নম্বর নিয়মটাই ফলো করতেছি, কারণ 2 নম্বর নিয়মটা আমাদের জন্যে খুব ইম্পর্টেন্ট, বেসিক্যালি উপর ক্লাসের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ওকে, দেখেন 2 নম্বর ম্যাথটা কী আছে, 4x - 5y লিখলাম, তারপর ব্র্যাকেট দিব আমরা, তারপরে যা আছে কী লিখবো, 2x + y লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম 6x + 7y লিখলাম, ওকে, ব্র্যাকেট দিলাম। তাহলে ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম। যেহেতু আমাদের যোগ বলছে, মাঝখানে আমরা একটা যোগ চিহ্ন বসাই দিলাম, বিয়োগ বলে বিয়োগ দিতাম। তো এই নিয়মটাই আমি করব, কারণ এই নিয়মটাই আমাদের উপর ক্লাসে গেলেও খুব কাজে দিবে। বাট আগের ওই নিয়মটা উপর ক্লাসে গেলে কাজে দিবে না, ওইভাবে মানে কোনো কাজই হবে না। তাহলে কত, 4x - 5y লিখলাম, প্লাস মাইনাসে -2x, প্লাসে প্লাসে প্লাস y, প্লাসে প্লাসে প্লাস 6x, প্লাসে প্লাসে প্লাস 7y। তারপরে কি করব, ওই যে একটা করেছে ম্যাচিং, যেগুলো আমাদের ম্যাচিং চেয়ারে একও সেগুলো এক জায়গায় লিখব। দেখেন এটা ম্যাচিং 4x এর সাথে এটা যায়, তো আমরা একটা কাজ করতে পারি, প্লাসেরগুলো আগে লিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তারপর আমরা কি লিখব, মাইনাসেরটা লিখলাম, ওকে। এটার ক্ষেত্রেও সেম, আগে আমরা প্লাসেরটা লিখলাম, প্লাস 7y, তারপরে আমরা কি করলাম, -5y, সরি প্লাস আছে না, প্লাস ওয়াই আছে, ওকে, প্লাস ওয়াই, তারপরে -5y আমরা লিখলাম। জাস্ট আমাদের একটু সুবিধা হবে এইভাবে সাজায় নিলে। তাহলে 6 আর 4 কত, 10, 10x, আর এখানে কত, -2x, ওকে। 7টা আর একটা কয়টা, 8y, মাইনাস কি 5y। তাহলে এখানে বিয়োগ করলে আমাদের কত হয়, বিয়োগ করলে হয় আমাদের 8x, আর এখানে আমাদের হয়তো একটা যোগের আছে একটা বিয়োগের আছে, বিয়োগ করলে কত হবে আমাদের, 8টার থেকে 5 3y, প্লাস 3y কেন, কারণ প্লাসের সংখ্যাটা বড়। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার পরবর্তীতে আমরা 3 নম্বর করি, দেখি কতটুকু আমরা করতে পারি। আসলে ভিডিও লং করলে বাচ্চা দেখতেও চায় না, যাই হোক। 7x + 5y + 2z ব্র্যাকেট দিলাম। তার পরবর্তীতে আমরা লিখব পরের স্টেপ, 3x - 6y + 7z, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর আবার ব্র্যাকেট শুরু করি, -9x + 4y + z লিখলাম।
যেহেতু যোগ সেহেতু মাঝখানে কী করে দিলাম আমরা এখন প্লাস চিহ্ন বসায় দিলাম সমান প্রথমে যা আছে সেটাই লিখবো, এটার কোনো চেঞ্জ হবে না, এটার কোনো সাইনেরও গুণ হবে না, কিছু চেঞ্জ যা আছে তাই লিখলাম। ওকে, এখন এখানে প্লাস যেহেতু আছে প্লাসে প্লাস 3x প্লাস মাইনাসে -6y, এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাসে প্লাস 7z, এটার গল্প শেষ। তারপরে প্লাস মাইনাসে -9x প্লাসে +4y প্লাসে +z। তার পরবর্তীতে কী করবো আমরা, এই যে ম্যাচিং যেগুলো মিল আছে চেয়ার মিল সেগুলো আমরা একদিকে নিব। তো 7x এর সাথে প্লাসেগুলো আগে লিখি আমরা 3x, ওকে, আর প্লাসের আছে x এর সাথে নাই, এটা আছে মাইনাস ওকে 9x বলে একদিকে নিলাম। তারপর x এর পরে আমরা y এ যাই, y কি 5y প্লাস 5y, আর প্লাস আছে হ্যাঁ এখানে আছে +4y, আর এখানে আছে -6y। তো পরীক্ষায় নিচে দাগ দিলেও কোনো প্রবলেম নাই, দিতে পারবে, দেওয়া যায়। এখানে কি প্লাস 2z +7z, আর কিছু আছে হ্যাঁ আছে এখানে আছে +z, প্লাস সবগুলো। ওকে, তাহলে প্লাসেরগুলো আমরা আগে করি, মানে যোগেরগুলো 7 আর 3 যোগ করলে কত হয় 10x, এটা বিয়োগ করলে এখানে সরি এটা লিখলাম -9x, এখানে দুটো কী করবো আমরা যোগ করব, তাহলে কত হইতেছে 5 আর 4 কত 9y মাইনাস কি 6y, আর এখানে যেহেতু সবগুলো আমরা যোগ করবো 2 আর 7 কত 9 আর কি কত 10, তাহলে কত এখানে 10z। ওকে, তারপরে এখানে 10টা থেকে একটা বাদ 9টা বাদ দিলে কটা থাকে, 10টার থেকে 9টা বাদ দিলে থাকে আমাদের একটা, 9টার থেকে 6টা বাদ দিলে কটা থাকে 3টে, আর এখানে তো কোনো বাদটার দেওয়ার কিছু নেই, যা আছে তাই হবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তার পরবর্তীতে আমরা 3 নম্বর করলাম না, এখন 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা হচ্ছে 5x + 3by - 40cz লিখলাম আছে। তারপরে আমাদের আছে -11by 7x - 9cz, ওকে লিখলাম। তারপরে কি আছে আমাদের আছে 3x + 6by - 8cz, ওকে এটাও লিখলাম। যেহেতু প্লাস আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস সাইন দিলাম, মাঝখানে যে ফাঁকা রেখেছিলাম গ্যাপেগুলো প্লাস দিলাম। ওকে, তাহলে এখানে প্রথমে যা আছে তাই লিখলাম x + 3by - 14cz, এখন এই প্লাস মাইনাসে -11by প্লাস মাইনাসে -7x প্লাস মাইনাসে -9cz। তারপরে এখানে প্লাস আছে, তাহলে লিখি আমরা প্লাসে প্লাস 3ax প্লাসে প্লাস 6by প্লাস মাইনাসে -8cz। ওকে, তারপরে এখন আমরা ম্যাচিংগুলো দেখব। 5x লিখলাম 5ax, দেখেন তো 5ax কই আছে, আর এখানে আছে প্লাস 3ax লিখলাম, আর x তো নাই আমাদের নাই, এখন প্লাস 3by, এখন 3by মানে byটা কই আছে, প্লাসটা আমরা আগে দেখি 3by, এখানে by মাইনাসটা প্লাসটা হচ্ছে এখানে দেওয়া আছে প্লাস 6by আছে। তারপরে যদি এখানে আছে -by, মাইনাসটা আমরা পরে লিখতেছি, বাট byগুলো আগে লিখলাম এই আর কি। ও এখানে একটা মিসিং করে ফেলছি আমরা, সরি, সেটা হইতেছে এখানে আমাদের -7 যেটা এক্সটা ছিল, ওকে লক্ষ্য করি নাই, ওকে এখানে আমরা লিখে দিই -7x। ওকে, তো তার পরবর্তীতে আর আমরা কি জেড, তাহলে আমাদের একটা মাইনাস দেখি প্লাসের আছে নাকি না, সবগুলো এখানে মাইনাস, তাহলে -14cz -9cz -8cz। ওকে, হ্যাঁ, তার পরবর্তীতে আমরা এটা যোগ বিয়োগ যা আছে সলিউশন করি। তাহলে এখানে আছে 5 আর 3টা কত 8x, আর এখানে আছে কত -7x, আর এখানে আমরা পাইলাম কত 3 আর 6 কত 9by, আর এখানে আমরা তাহলে 11by, আর এখানে সবগুলো যেহেতু মাইনাস আছে সবগুলো আমাদের যোগ করব, তাহলে 14
আর 8 কত 22, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 আর 9, 22 আর 9, 31, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে এখানে কত হবে আমাদের 31 CZ। ওকে, CZ। এখন এই 8টার থেকে একটা বাদ দিলে কি থাকে আমাদের একটা x। এখন 9টার থেকে আমরা 11টা বাদ দিব, তাহলে কত থাকে 2টা। এখানে -2b হবে। কেন মাইনাস হবে? কারণ এই যে দেখেন 11 আর +9, তাহলে বিয়োগ করলে হয় 2, বাট আমাদের চিহ্ন বড় কে? বড় হচ্ছে 11, এই কারণে আমাদের এখানে মাইনাস হলো। কারণ এই যে আমি বলি যেটা মানে যে এলাকার নেতা, এটা হচ্ছে বড়, সো এই যে এই বড়, এই কারণে এই সাইনটা চলে আসে -31 CZ। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের আনসার। লাস্ট ফাইনাল একটা অঙ্ক আছে, এটা আমরা দেখি। একটু দ্রুত হইতেছে, বেসিক্যালি ম্যাথ অনেকগুলা, এখন সবগুলা করে না দিলে বাচ্চারা আবার কমেন্ট করতে থাকে যে স্যার ওইটা করে দেন, এটা করে দেন। সো এই কারণে সবগুলো করতে হইতেছে। সো ভিডিওটা একটু লং হয়ে যায় আসলে সবগুলো করতে লাগলে, আর বেসিক্যালি বুঝাইতে লাগলে আরও টাইমের ম্যাটার। তো যতটুকু পারি করতেছি এই আর কি। তো যাই হোক, তো সুযোগে উঠালাম। ওকে, উঠানো হয়ে গেছে আমাদের ম্যাথ। তো এখন আমরা কি করব, আগেরভাবে উঠালাম, মানে বইয়ে যা আসলে উঠালাম। এখন যোগ, যেহেতু আমরা যোগ চিহ্ন দিলাম এই আর কি। যোগ চিহ্ন দেওয়ার পর প্রথম কাজকে আমরা ব্র্যাকেটটা আউট করব। তাহলে এখানে কত হয় 12x প্লাস 15y মাইনাস 10z প্লাস 15z মাইনাস 24x মাইনাস 9y, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 6y, প্লাসে প্লাসে প্লাস 12x, প্লাস মাইনাসে মাইনাস 5z। এখন 12x লিখলাম, তারপরে এক্স আর কোথাও আছে? হ্যাঁ, এখানে একটা আছে, আর এখানে প্লাসটা আগে লিখি আমরা, প্লাস 12x, তারপরে মাইনাস হচ্ছে 24x। ওকে, তারপরে হচ্ছে 15y লিখলাম। তার ওয়াই আর কই কই আছে? এখানে আছে মাইনাস 9y, আর এখানে একটা আছে মাইনাস 6y। তারপরে আর কি জেড, আমরা তাহলে আগে প্লাসটা লিখলাম 15z, এটা লিখলাম। তাহলে মাইনাস 10z, এটা মাইনাসে লিখলাম। তারপরে এটা মাইনাস 5z। ওকে, তাহলে 12 আর 12 12 কত 24x, মাইনাস কত 24x, আর এখানে 15y রাখলাম। আর এটা এদের হচ্ছে আমার বিয়োগ করলে, মানে দুটো যোগ করলে, যেহেতু মানে বিয়োগ যদি দুটো সাইন যদি সেম থাকে, -9 -6 যোগ করলে কত 15, -15 যে সাইনটা থাকবে। আবার মনে করেন এরকম থাকলো +9 +6 যোগ করলে কত হয় 15, তো এখানে চিহ্ন করবে প্লাস, মানে সাইন যেটা থাকবে সেটাই লিখবো। তাহলে এখানে 9 কত 15y, আর এখানে কত, এখানে প্লাস এত, আর এখানে বিয়োগ করলে হইতেছে আমার 15z। এখন দুটা যদি চিহ্ন একই, মানে আলাদা চিহ্ন হয়, এখানে দেখেন কিছু প্লাস আছে, এখানে মাইনাস আছে, আর দেখতে যদি একই হয় তখন কি হয় আমাদের কেটে যায়। তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, মানে দুটো একই মতো চেহারা হলে আলাদা কেটে যায়। অ্যান্সার তাহলে হয়ে যায়, সব কাটে দেওয়ার পরে অ্যান্সার হয় আমাদের 0।